শুভ সকাল। অভিনন্দন ব্লগের সববার অভিনন্দন। গোপাল সেবা হয়ে গেছে, গোপালকে জল মিষ্টি দিয়ে এবার বাবা তারকনাথের স্নান হয়ে গেছে, সব ঠাকুরকে বসিয়ে দিয়েছি, পরিষ্কার করে স্নান করে জল মিষ্টি দিয়ে সব বসিয়ে দিয়েছি। এখন যাব মা তুলসীর পুজো করব। আমরা তো সবাই ভালো আছি, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, ভালো থাকো। পরিবারের লোক সবাই যদি ভালো থাকে ভালো লাগে, ঠিক আছে? সারাদিন কি করি না করি দেখতে থাকো। আজকে হয়েছে রোববার, এখন যাব উপরে মা তুলসীর পুজো করতে, ঠিক আছে? তারপরে এসে আবার পুজো দিয়ে, আজকে তো রোববার, আজকে ভোগ ফুল আসবে না। গাছটাতে কোনো পোকা ধরেনি, কিছু না। ফুল এরম হচ্ছে কেন একটু তোমরা জানালে, একটু কমেন্ট করে বলো তো, ফুলগুলো এরম হচ্ছে কেন? আমি তো জানি না, তোমরা যদি জানো একটা কমেন্ট করে বলো, এই কারণে এই ফুলটা এরম হচ্ছে। মা তুলসীর পুজো কমপ্লিট। আজকে তো রোববার, আজকে মা তুলসীকে জল দেবো না। এমনি তবু জল মিষ্টি না দিলে কেমন লাগে, আমার মনে হয় যে উপোস থাকবে, তাই আমি জল দিই না। এই একাদশী, এমনিও আজকে একাদশীতেও জল দিই না, আর রোববারেও জল দিই না। এই দুদিন জল দিই না, আজকে দুটোই একসাথে পড়েছে। ঠিক, পুজো আমার কমপ্লিট। এবার পর্দা টেনে দেবো। কারেন্টটা চলে গেছে, এই যে মাশরুম সিদ্ধ বসাবো, কারেন্ট চলে গেছে। চালও ধুয়ে রেখেছি, ভাত বসিয়ে দেবো। মাশরুম সিদ্ধ না করলে মাশরুম খাওয়া যায় না, ঘাস পচা তো, একটা গন্ধ থাকে। আর এই যে ছেলের বাবা একটু বাজারের দিকে গেল, দেখি কি আনে। আর দিদি আর ছেলের বাবার জন্যে এই যে পনির দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে করবো। ওটা ভালো খায় ছেলের বাবা, আবার পনির আলু বেগুন সেটা খায়, এমনি খেতে চায় না। আর একটু মাশরুম করবো, এই হলেই অনেক। ছেলের বাবা একটু পানিহাটি ঠাকুর অনুষ্ঠানে যাবে, ওখানে ঠাকুর মন্দিরে একটু মিটিং আছে, মিটিংয়ে যাবে। এখন সকালে টিফিন করে যাবে। বৌমা বাপের বাড়ি, দেখি আজকে আসে না কালকে আসে, কালকে আসলে আনতে যাব। আমি আর আমার মেজেজা যাবে। তো ওই বাড়িতে ঝাড়াঝুড়া আছে, কী করি দেখি। হালকা করে পনিরগুলো ভেজে একটু লবণ, গরম জল, উষ্ণ জল করে রেখেছি, ওখানে ভিজিয়ে রাখবো। তাহলে পনিরটা যখন রান্না করি শক্ত হবে না, সফট থাকবে। আর আলু বেগুন দিয়ে তোমরা যদি পনির করো তাহলে হিং দেবে, আর লম্বা লম্বা করে পনিরটা থাকবে। সেটা দুটো দেবো না, ছোটো লম্বা লম্বা করে দেবো। এই যে বাদামি কালার করে ভেজে নিয়েছি। নিরামিষ খাই, একটু পনির দিলে আমার দিদি ওটাই মুছে মুছে খেয়ে নেয়, তরকারি বেশি লাগে না। ঠিক খাবে বলো আমার দিদি? বাবার জন্য নিরামিষ হয়ে গেছে। এবার ছেলে মাছ আনলে ছেলে কেটে আনে, ছেলের বাবা তো মাছ তো আর কেটে আনবে না, ঘরে করবা কি, এই জন্য মাছটা কাটছি। লোটে মাছ এনেছে, আমি লোটে মাছ আনতে বলেছিলাম। লোটে মাছ তোমরা খাও না খাও জানি না, আমরা সবাই লোটে মাছ ভালোবাসি। লোটে মাছ, ওদের মোরলা এনেছি, আর রুই মাছ ছেলে আসবে, তারপরে নাতি আসার কথা, নাতিরা কালকে আসবে, আনতে যাবো কালকে আমি। মাছের ঝোল করব, আলু কয়েকটা পটল দিয়েছি, আর বড়ি দিয়ে মাছের ঝোল। পটল দিয়েছি, আলু দিয়েই করতাম, ছেলে আসবে তো শুধু আলু দিয়ে খেতে চায় না। সারাশে দিয়ে নাড়লে না ঠিক করে নাড়া হয় না, পিছলা খায়।
এই জন্য আমি একটুখানি দেখি, আবার ব্যাক ক্যামেরায় দেখি, আবার দেখি সব থেকে হয় না। মাছ করবো, আমি লোটে মাছটা করবো, হয়ে যাবে, নিরামিষ হয়ে গেছে। আর একটু দিদির জন্য উচ্ছে সিদ্ধ করবো, দিদির উচ্ছে খেতে খুব ভালোবাসে, ওই জন্য উচ্ছে সিদ্ধ। এই নিরামিষ রান্না মাশরুমের পাতলা ঝোল, আলু মাশরুম দিয়ে করেছি। আর এই পনির তরকারি, বেগুন আলু দিয়ে লম্বা লম্বা করে বেগুন, ওই লম্বা লম্বা আলু, লম্বা লম্বা বেগুন আর লম্বা লম্বা পনির দিয়ে এই তরকারি আর মাশরুম। দিদি বলছে আর কিছু করতে হবে না, এই অনেক। আমি বললাম একটু ভাজা করি, আর ছেলের বাবা নেই, পানিহাটি মন্দিরে গেছে। এই রান্না, আর আমাদের জন্য রান্না করেছি, ওই আমাদের জন্য লোটে মাছ করেছি, শুধু পেঁয়াজ দিয়ে ঝাল, কিছু দিইনি। এবার গ্যাসগুলো মুছে দিই, গ্যাস মুছলে কাজ হয়ে যাবে। আমার যা বলে তুমি একটু দাঁড়াচ্ছ, দাঁড়াবো, কাজ করে বসে থাকা ভালো, কাজ থেকে বসে থাকতে ভালো লাগে। আমার ভিডিও বড় হবে না কেন, সে 5টার থেকে ভিডিও শুরু হবে। আমি বৌমা নেই, রান্না করছি, বৌমা থাকলে টুকটাকগুলো করি, তরকারি কেটে দেওয়া, এই করে দেওয়া, তরকারি কাটতে কাটতে। ভিডিও করলে তো অনেক বড় হয়ে যাবে, পুরো ভিডিও যদি আমি করতে যাই 1 ঘন্টা কেন 2 ঘন্টা লেগে যাবে। ভিডিও এমনি কেউ দেখে না, আরও দেখবে। এবার গ্যাস মুছে নেই, গ্যাস মুছলে ফিনিশ, তারপরে আমি বসে থাকবো, অসুবিধা নেই। সবাই খোঁজ নেয়, জায়গা একটু না দেখলেই খোঁজ নেয়। 36 বছর 37 বছর কথা কেউ বলতে পারে? যে যতই বলে, আমি তো বলি, কোনোদিন ভুলতে পারবে না, জায়গা তো ভুলতেই পারবে না। যা বাপের বাড়ি গেছে, জায়ের বাবার পিস্তত ভাই, বৌদি আর কি, ওর জেঠি, আমার জায়ের জেঠি হয়, আমাদেরও জেঠি আর কি, মারা গেছে। ওখানে শ্রাদ্ধতে নেমন্তন্ন করছে, আমাদের সবাইকেই বলেছে। আমার দিদি টিদি এসছে, যায়নি, মেজো যা, আমি যাইনি বলে যায়নি। তারপরেই মেয়ে গেছে, আমার মেজো দেওর গেছে, আর ওরা 4 জন গেছে, এই বেরিয়েছে। তাই জন্য আর লোকজন আমরাই, আর ছেলের বাবাও নেই, পানিহাটি মন্দিরে গেছে। ঠিক আছে, এই টেবিলটা মুছলে আমার কাজ শেষ, কাজ প্রায় হয়ে গেল। এখন আর শুধু ঘর মোছার বাকি, ওই দিদিটা এসে ঘর মুছবো, একটু বাসন আছে, ধুয়ে ব্যাস, রান্নাবান্না হয়ে গেছে। টেবিলটা মুছছি, টেবিলটা মোছার পর আস্তে আস্তে দিদি কতগুলো কাছাকাছি করলো, আমার বউর ঘরটা একটু ঝাড়লো দিদি, ঠিক আছে। আর আমার মেয়ে বলে, মেয়ে কিন্তু চ্যানেলটা করার কথা ছিল, মেয়ে স্ট্যান্ড খুলেছে, সব মেয়ে বলে লজ্জা লাগে বলতে, বলে আমার কথা বলতে লজ্জা লাগে, আমি এডিট করে দেবো, তুমি বলো। তাই জন্যেই, আর মেয়ে বলছে এতক্ষণ বকো না, এত বকলে ভিডিওটা লম্বা হয়ে যায়। তখন মা ভিডিওটা কেটে বাদ দিয়েছিলাম, এখন সবাই শর্ট ভিডিও দেখে, লং ভিডিও কেউ দেখে না। আর তুমি এত বড় করছো, তাই ছোটো ছোটোই করে দেয়, যত পারে কোনো একজন কেউ তো দেখবে। তোমাদের যদি ভালো লাগে একটা লাইক শেয়ার, তাহলে আমার এখানে দড়িওয়ালা আছে। কত জন বয়স ধরো মিষ্টি? 7 বছর। মানে এগুলো হবে দড়িওয়ালা, এগুলো হবে না, ভালো লাগবে না, ছোট হবে না, ভালো লাগবে। এই তো শুভ সন্ধ্যা, আর কি বলবো, শুভ সন্ধ্যা নেই, এখন শুভরাত্রি হয়ে গেছে। এখন বাজে 9টা 10। এই একটু সেলে গেছিলাম, কিছু কিনি নেই, ওই গেছি, মিক্সচার মেশিনটা খারাপ হয়ে গেছে, ঠিক করতে দিতে গেছি, 850 টাকা বলছি, তবু দিয়ে এসছি। 850 টাকা হলে নতুন হয়ে যাবে, আমি 850 টাকাতে মিক্সচার মেশিন ঠিক করে আমার লাভ, তাই ঠিক করতে দিতে গেছি। তাই ওই সেলের ওখানে ওই জায়গাটাই
তাই দেখাচ্ছিলাম তোমাদের। কী ভিড় কী ভিড়, ভিড়ের জায়গায় তো আমি দেখাইনি, হালকা থাকে। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, আর বড় করবো না, ভিডিও এখানেই রাখছি। কালকে আসছি সকালে নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধান থেকে আসছি আবার কালকে।